যারা ডার্ক চকলেট মেল্ট করে পারফেক্ট ভাবে চকলেট টপার তৈরি করতে পারেন না, কিংবা বেকিনে একদম নতুন চকলেট টপার তৈরি করতে হয় কিভাবে কোনো আইডিয়া নেই, আজকের এই ভিডিওটা মূলত আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং উইথ জান্নাত। ডার্ক চকলেট দিয়ে পারফেক্ট ভাবে এ টু জেড ডিটেলস ভাবে টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই ভিডিওতে থাকছে চকলেট টপার তৈরি করার রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ অবধি প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের অনেক অনেক উপকারেও আসতে পারে। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। এদিক দিয়ে ডার্ক চকলেট নিয়েছি 250 গ্রাম থেকে কিছুটা কম হবে। আর এই ডার্ক চকলেটটা আপনারা যে কোনো বেকারি আইটেমের দোকানে পেয়ে যাবেন। আর এই ডার্ক চকলেটটা দিয়ে আমি চকলেট টপারগুলো তৈরি করব। একটি ছুরির সাহায্যে কুচি কুচি করে চকলেটগুলো কেটে নিচ্ছি। আর এভাবে কুচি কুচি করে চকলেটগুলো কেটে নিলে খুব সহজেই কিন্তু চকলেটগুলো মেল্ট হয়ে যায়। চকলেটগুলো কেটে নেওয়া আপনাদের কাছে যেভাবে সুবিধার মনে হয় ওইভাবে কেটে নিয়ে আপনারা চকলেটগুলো মেল্ট করে নেবেন। গরমকালে এই ডার্ক চকলেটগুলো বাজার থেকে কিনে আনার পর নরমাল ফ্রিজে রেখেই আমি সংরক্ষণ করে থাকি। গরমকালে ডার্ক চকলেটটা রুম টেম্পারেচারে রেখে দিলে চকলেটটা মেল্ট হয়ে যায়। আর এই তো চকলেটটা আমার কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে। এদিক দিয়ে একটি কিচেন স্কেল নিয়েছি চকলেটগুলো মেপে নেওয়ার জন্য। কিচেন স্কেলের উপরে বাটিটা বসিয়ে নিচ্ছি। বাটিটা বসানোর পর বাটির ওজনটা মাইনাস করে নিচ্ছি। কুচি করে রাখা চকলেটগুলো কিচেন স্কেলের সাহায্যে মেপে নিচ্ছি কত গ্রাম হয়েছে। চকলেটের ওজন হয়েছে 165 গ্রাম। চকলেট টপারগুলো বেশি তৈরি করার জন্য এখানে 165 গ্রাম চকলেট নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পানির মধ্যে পুরোপুরি বলক আসেনি। আর এই পর্যায়ে পানির উপরে একটি বাটি বসিয়ে দিচ্ছি। চকলেটের বাটিটা বাটির উপরে বসিয়ে দিচ্ছি। একটি স্প্যাচুলারের সাহায্যে চকলেটগুলো খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে থাকবো আর চুলার তাপে আস্তে আস্তে চকলেটগুলো মেল্ট হতে থাকবে। আর এই সময় চুলার জালটা মিডিয়াম থেকে আরো কিছুটা কমিয়ে চুলার জালটা রেখেছি। চকলেটের মধ্যে অতিরিক্ত তাপ লাগলে ওই চকলেটটা কিন্তু মেল্ট হতে চাইবে না, চকলেটটা জমাট বেঁধে যাবে। তাই চকলেটটা মেল্ট করার সময় কিছুটা ধৈর্য ধরে এবং সময় নিয়ে চকলেটটা আস্তে আস্তে মেল্ট করে নিতে হবে। আর এই তো খুব সহজেই চকলেটটা আমার মেল্ট হয়ে গেছে। কাঁচের গ্লাসের মধ্যে কিভাবে পাইপিং ব্যাগটা রাখছি হয়তো আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। কাঁচের গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা রাখার কারণ হচ্ছে আগে থেকে চকলেট মেল্ট করে রাখা চকলেটটা এখন পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই তো পাইপিং ব্যাগের মধ্যে চকলেটটা ঢেলে নিয়েছি। চকলেট টপার তৈরি করার জন্য সিলিকনের মোল্ড নিয়েছি 5টি। আর এই সিলিকনের মোল্ডগুলো যে কোনো বেকারি আইটেমের দোকানে পেয়ে যাবেন। হার্ট শেপের মোল্ডের মধ্যে প্রথমে চকলেটগুলো দিয়ে দিচ্ছি। মোল্ডের মধ্যে চকলেটগুলো দেওয়ার সময় অবশ্যই ভালো করে দিতে হবে যাতে করে ফাঁকা অংশ না থাকে। ভালোভাবে যদি চকলেটটা মোল্ডের মধ্যে দেয়া না হয় তাহলে চকলেট টপারটা যখন তুলতে যাবেন তখন কিন্তু ভেঙে যাবে। মোল্ডের মধ্যে চকলেটটা ঢেলে নেওয়ার পর মোল্ডটা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এতে করে মোল্ডের চারপাশে চকলেটটা ছড়িয়ে থাকবে এবং ভালোভাবে সেট হয়ে যাবে। এই তো একইভাবে পরবর্তী মোল্ডের মধ্যে চকলেটগুলো দিয়ে দিচ্ছি। কিভাবে মোল্ডটা ট্যাপ ট্যাপ করে নিচে হয়তো আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। চকলেটটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে এভাবে সিলিকনের মোল্ডের মধ্যে পাইপিং ব্যাগের সাহায্যে চকলেটটা দিলে খুব সহজেই কিন্তু মোল্ডের মধ্যে চকলেটটা দেয়া যায়। মোল্ডের মধ্যে চকলেটটা ঢেলে নেওয়ার পর এভাবে ট্যাপ ট্যাপ করে নিলে খুব সহজেই কিন্তু চকলেটটা স্মুথ হয়ে যায়। পাইপিং ব্যাগের সাহায্যে প্রতিটি মোল্ডের মধ্যে কিভাবে চকলেটটা দিতে হয় আমি একবার করে দেখিয়েছি। মোল্ডের মধ্যে চকলেটগুলো দেওয়ার পর এভাবেই নরমাল ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিলে খুব সহজেই চকলেটগুলো সেট হয়ে যাবে। 10 মিনিট পর নরমাল ফ্রিজ থেকে এই তো চকলেট টপারগুলো বের করে নিয়েছি। নরমাল ফ্রিজ থেকে সবগুলো মোল্ড একসাথে বের করিনি। একটি মোল্ড থেকে টপারগুলো মোল্ড আউট করার পর আরেকটি মোল্ড বের করে নিব। এভাবেই আমি সবগুলো টপার মোল্ড আউট করে নিব। এই তো হার্ট শেপের মোল্ডটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই হার্ট শেপের মোল্ড থেকে টপারটা ছাড়ানো খুবই ইজি। মোল্ড থেকে কিভাবে টপারগুলো ছাড়িয়ে নিচ্ছে আসলে চোখে আপনারা দেখে বুঝে নিবেন। এই তো ফ্রিজ থেকে আরো একটি চকলেট মোল্ড বের করে নিয়েছি। হাতের সাহায্যে মোল্ডের একটা পাশ ধরে খুবই আলতো হাতে কিন্তু টপারগুলো তুলে নিতে হবে। নরমাল ফ্রিজ থেকে একসাথে যদি সবগুলো চকলেট মোল্ড বের করে নিতাম তাহলে একটি মোল্ডের চকলেট টপার মোল্ড আউট করতে করতে অপর মোল্ডের চকলেট টপারগুলো গেমে অথবা চকলেটগুলো মেল্ট হয়ে যেত। একটি মোল্ডের চকলেট টপার মোল্ড আউট হয়ে যাওয়ার পর অপর মোল্ডটি ফ্রিজ থেকে তখন বের করে নিবেন। তাই বেশি করে চকলেট টপার যদি তৈরি করেন তাহলে এই টিপসটা ফলো করবেন।
সবগুলো চকলেট টপার থেকে আমার কাছে এই চকলেট টপারগুলো মোল্ড থেকে ছাড়ানো খুবই ডিফিকাল্ট মনে হয়। এই টপারগুলো মোল্ড থেকে খুবই সাবধানতা অবলম্বন করে তুলতে হয়, তা না হলে একটু এদিক সেদিক হলে কিন্তু ভেঙে যায়। হাতের সাহায্যে মোল্ডটা ধরে চকলেট টপারের চারপাশটা ফাঁক করে নিচ্ছি। চারপাশটা কিছুটা ফাঁক হয়ে যাওয়ার পর খুবই আলতো হাতে মোল্ড থেকে টপারটা দেখতেই পাচ্ছেন কিভাবে উঠিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন খুবই ইজিলি মোল্ড থেকে টপারগুলো কিভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এই ভিডিওটা নতুনদের জন্য কিন্তু খুবই কাজে দিবে। আমার প্রতিটা ভিডিওতে আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক সহ শেয়ার করার চেষ্টা করি। এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কিছুটা হলেও উপকৃত হন, প্লিজ আমার ছোট্ট পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।